নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পৌষ সংক্রান্তি সামনেই এসে গেছে বন্ধুরা, তাই আজকে রেসিপি নিয়ে চলে আসলাম চিতই পিঠে। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিতই পিঠে বানাই আপনাদেরকে দেখাই। চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতন চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো বন্ধুরা, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এখানে নিয়েছি 100 গ্রাম মতন ময়দা। এই ছেঁকনি দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে চেলে নেব। এরকমভাবে আমি ভালো করে চেলে নেব। সবগুলো ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে জল একটু উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো বন্ধুরা। এই ব্যাটারটা আমি প্রায় 5 মিনিট ধরে এরকম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই চ্যানেলের পিঠের আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চিতই পিঠে বানানোর জন্য চিতই পিঠে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব। সবগুলো ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন, সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রেখে 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা কাঠি দিয়ে দেখব যে পিঠেগুলো পারফেক্ট হয়েছে কিনা। একদম কিছু নেই, পিঠেগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন। এবার আমি সব পিঠেগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এই যে দেখুন, আবারও তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা। দিয়ে দেবো ব্যাটার। আর বন্ধুরা, এই চিতই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর এরমভাবে আমি সব পিঠেগুলো বন্ধুরা বানিয়ে নেব। হয়ে গেছে, আবার তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিতই পিঠে। আর বন্ধুরা, আমি চিতই পিঠেতে কিন্তু দুধ, নারকেল, মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু এই পিঠেটা গুড়ের সঙ্গে খেতে সবথেকে বেশি টেস্ট লাগবে। তাই এই পিঠেটা আমি বানিয়েছি গুড় দিয়ে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে, ভিতরে কতটা ফেঁপেছে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো। এই যে দেখুন,